সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবাব। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান। ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় স্থানীয় লোকদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে বললেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। বিস্ফোরক মামলায়ও জামিন পেলেন আরিফুল হক চৌধুরী, মুক্তিতে আর বাধা নেই। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত বড়লেখা উপজেলার 10টি ইউনিয়নের প্রার্থীরা, প্রচারণায় পিছিয়ে নেই বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরাও। এবং ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্যাপ ফাউন্ডেশন। সবার সহযোগিতা নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে জানালেন উদ্যোক্তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন সিলেটের সর্বস্তরের জনগণ। এছাড়াও দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় বক্তারা জানালেন, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করা হচ্ছে। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। বিস্তারিত মুয়াজ্জেম সাজির রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই সব সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে এসেছিলেন সকল বয়সী মানুষ। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়া উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা প্রহরায় শহীদ মিনার চত্বর সহ আশপাশ এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন গণমাধ্যম, সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা। এটি আনন্দের বিষয় এই যে এবারে আমরা যুদ্ধাপরাধীদের বিচার প্রায় সম্পন্ন করে এসে অনেকটা মুক্ত মনে স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করছি। স্বপ্ন ছিল আমাদের অর্জনগুলি হলে স্বাধীনতা আসলে আমরা কি পাওয়া উচিত ছিল, এটা আমরা পেতে শুরু করেছি, আমরা বুঝতে শিখেছি, গণজাগরণ তৈরি হয়েছে। শিশু কিশোররাও বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শনী। বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধারাও। যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে এগুলোর সুবিচার এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি আজকের এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে। আমরা যারা প্রবাসে থাকি সাধারণত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করতে পারি না। আমি বাংলাদেশে আইসা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে যাইতেছি এবং নিজেকে ধন্য মনে করতেছি। সিলেট জেলা ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় বক্তারা বলেন, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করা হচ্ছে। এ ধরনের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে এসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দিতে হবে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
এদিকে হবিগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবস উপলক্ষে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী ওই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। কুচকাওয়াজের পর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীর চর্চা ও নাটকের মধ্য দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধকে দর্শকের সামনে তুলে ধরেন। এছাড়াও হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজস্ব কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করে। হবিগঞ্জ পৌরসভা ১৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়। জাতীয় সংসদের প্যানেল স্পিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় স্থানীয় লোকদের যোগ্যতার ভিত্তিতে চাকুরির সুযোগ দিতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা করতে দেওয়া হবে না। বর্তমান সরকার জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নতুন নতুন কলকারখানা স্থাপন করে যাচ্ছেন। সরকারের এই সুযোগ সুবিধা প্রাপ্তিতে স্থানীয় জনগণের অগ্রাধিকার রয়েছে। তাই এই লক্ষ্যকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়েছে। এমপি মাহমুদুজ্জামান চৌধুরী শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ সার কারখানা প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্কয়ারে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসির টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, হাজী লেইস চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমান এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়াও সিবিএর সাবেক নেতা রাজি আহমদ মুন্নার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যুক্তরাজ্য কর্মজীবী লীগের ভাইস প্রেসিডেন্ট, মিডল্যান্ড আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, কমিউনিটি নেতা কামরুল আলম দুলালের মা অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরুল আলম দুলালের মাতা সবরুন্নেসা বুধবার অসুস্থ হয়ে গেলে তাকে সিলেট রয়্যাল হসপিটালে ভর্তি করা হয়। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান দেখতে যান এবং কামরুলের মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও সিলেট বঙ্গবন্ধু প্রজন্ম লীগের মহানগর শাখা সভাপতি আবুল মোহাম্মদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ দেখতে যান। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের অবস্থা এখন অনেকটা ভালো, কিছুদিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সবরুন্নেসার সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান হিরণ মিয়ার বিজয় উৎসব ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা লামাকাজি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরব্বী আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। এ সময় চেয়ারম্যান হিরণ মিয়া তার বক্তব্যে বলেন, মোগলগাঁওকে ডিজিটাল ইউনিয়নের রূপ দিতে সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের একজন খাদিম হিসেবে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। এ বিজয় আমার একার নয়, সকলের। তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনকালীন সময়ে যেভাবে সকলে সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন, আগামী দিনেও এভাবে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। ইউকে আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান AKM আব্দুল্লাহ, মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমির আহমেদ মুস্তফা, জেলা আওয়ামী লীগ নেতা আসন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শারুক আহমদ, আনসার আলী, মনোয়ার ইবনে রহমান, মুখলিসুর রহমান ফটিক, MU লাহিন, মাওলানা শহীদ আহমেদ, শাহ মসুদ আহমেদ, শাহ জহির আহমেদ, আব্দুল বাসিদ, বাবুল মিয়া আলামিন, জুনাই মিয়া, আকরুম আলী মেম্বার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদাল হোসেন নাহিদ। সভা শেষে একটি মোটর সাইকেল বিজয় শোভাযাত্রা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিস্ফোরক মামলায়ও জামিন পেলেন আরিফুল হক চৌধুরী, মুক্তিতে আর বাধা নেই। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত বড়লেখা উপজেলার 10টি ইউনিয়নের প্রার্থীরা, প্রচারণায় পিছিয়ে নেই বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরাও। এবং ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্যাপ ফাউন্ডেশন। সবার সহযোগিতা নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে জানালেন উদ্যোক্তারা।
সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। সিলেট গ্রামার স্কুল নিজস্ব ক্যাম্পাস সহ রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানসম্পন্ন ক্যান্টিন, সমৃদ্ধ লাইব্রেরি, স্বাস্থ্যসেবা এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা সহ রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সুসজ্জিত ক্লাসরুম, দক্ষ শিক্ষক মণ্ডলী সহ বাচ্চাদের সুস্থ মননশীলতা ও শিক্ষার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বায়নের যুগে বিশ্বমানের শিক্ষা দানেই আমাদের দীর্ঘ পথ চলা। সিলেট গ্রামার স্কুল 48/A কুমারপাড়া, সিলেট। ফোন 0821 713590।